Assalamualaikum. I am Muhammad Abbas Ali, Assistant Teacher, Raghunathpur Secondary School, Jhunaida Shalor, Jhunaida. Dear learners, welcome to online class. How are you? I hope you are also fine at home. I am also fine, mercy of Allah. Dear learners, we shall go our topics. Today our topic is voice. Today our topic is voice. Okay? Voice. Voice meaning is bachcho. Voice meaning is bachcho. Okay? অর্থাৎ ভয়েসের বাংলা হচ্ছে বাচ্চা। ঠিক আছে? হোয়াট ইজ ভয়েস? ভয়েস কাকে বলে বা ভয়েসটা কি? ভয়েস হচ্ছে ভার্বের যে আকার সাবজেক্ট এবং অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বা বাচ্চ বলে। ঠিক আছে? ভার্বের যে আকার, তাহলে আমরা কি শিখলাম? ভয়েস কাকে বলে? ভয়েসটা হচ্ছে ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বাচ্চ বলে। ওকে ডিয়ার লার্নার্স, হোয়াট ইজ বাচ্চ? বাচ্চটা কি বা হোয়াট ইজ ভয়েস? ভয়েসটা কি? তাহলে আমরা শিখলাম কি ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। ঠিক আছে? ওকে। Dear learners, now we to learn how many types of voice. এখন আমরা শিখব ভয়েস কত প্রকার। ঠিক আছে? তাহলে আমরা শিখি ভয়েস। There are two types of voice. Number one, active voice. Active voice and another passive voice. ওকে, তাহলে আমরা কি শিখলাম? ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যানাদার অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাক্য, কর্তৃবাচ্য। ঠিক আছে? প্যাসিভ ভয়েস মানে কর্ম বাচ্য। ওকে ডিয়ার লার্নার্স, আমরা বেশ বুঝতে পারছি বা শিখতে পারছি? ওকে, ভয়েস হলো দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যার বাংলা মিনিং হচ্ছে কর্তৃবাক্য, এবং অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস যার বাংলা মিনিং হচ্ছে কর্মবাচ্য।
ওকে, হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসটা কাকে বলে? এখন আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সাবজেক্ট যখন সক্রিয় বা অ্যাক্টিভ থেকে কাজ সম্পন্ন করে, তখন আমরা ভার্বকে সম্পন্ন করে, তখন আমরা তাকে বলতে পারি ভার্বের কি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, সাবজেক্ট যখন এসে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পন্ন করে বোঝালে আমরা এমনভাবে বলতে পারি, সাবজেক্ট যখন কোনো কাজ সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পন্ন করে বোঝালে ভার্বের কি হয়? অ্যাক্টিভ ভয়েস হয়। ঠিক আছে, আমরা লিখতে পারি কি, সাবজেক্ট যখন কোনো কাজ সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে সম্পন্ন করে বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। ওকে, you understand? What is active voice? দেখো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমি লিখছি, সাবজেক্ট যখন কোনো কাজ সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে সম্পূর্ণ করে বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। পূর্বে আমরা শিখেছি অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য। ফর এক্সাম্পল আমরা দিতে পারি কি, he eats rice. This sentence is active voice. Okay, dear learners, clear? Very good. তাহলে আমরা কি শিখলাম? অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যখন কোনো কাজ সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে সম্পূর্ণ করে বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। ফর এক্সাম্পল, he eats rice. ওকে, ডিয়ার লার্নার্স, আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা passive voice. Passive voice. What is passive voice? Passive voice টা কি? এখন আমরা শিখব প্যাসিভ ভয়েস কাকে বলে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে বা অন্যের দ্বারা কাজ সম্পন্ন করে এর ফল ভোগ করে, তাকে আমরা বলতে পারি প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, সাবজেক্ট যখন নিজে কোনো কাজ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে
এবং এর ফল ভোগ করে তাকে ভার্বের passive voice হয়। Okay, learners. Dear learners, what is passive voice? Passive voice কাকে বলে বা passive voice কি? সাবজেক্ট যখন নিজে কোনো কাজ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে সম্পূর্ণ করে এবং এর ফল ভোগ করে তাকে ভার্বের প্যাসিভ ভয়েস বলে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা লিখতে পারি, ফর এক্সাম্পল রাইস is eaten by him. Okay, this sentence is passive voice. Okay, rice is eaten, rice bar eaten by him, দ্বারা him, তার দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি শিখলাম? ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, অ্যানাদার প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে আমরা শিখেছি। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে একটা স্ট্রাকচার আছে, আমরা জানি, সেই স্ট্রাকচারটা এখন ফলো করব। স্ট্রাকচার object plus verb plus verb 3 plus subject. Okay, such as, for example, he eats rice. এটা আমাদের আছে প্যাসিভ করতে হবে। প্যাসিভ, we know our structure is object. At first object, here is object rice. কিভাবে আমরা অবজেক্ট আইডেন্টিফাই করব? ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে ডিয়ার লার্নার্স, কি বললাম? কি অথবা কাকে। ঠিক আছে, এই দুইটা জিনিস দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রধান ভার্বকে। প্রধান ক্রিয়াকে প্রশ্ন করবো আমরা কি অথবা কাকে দ্বারা। কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। Here is, I write down a sentence, he eats rice. Okay, he said eats rice, ভাত। এখানে যদি আমরা অবজেক্ট আইডেন্টিফাই করি, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, কি অথবা কাকে দ্বারা, তাহলে ভার্বের কাছে যদি আমি প্রশ্ন করি সে কি খায়, সে কি খায়, কি খায়? ভাত খায়। ঠিক আছে, সো উই ক্যান সে রাইস ইজ অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি রাইসটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কি বললাম? অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে আমরা কি করব? প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, ঠিক আছে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে আমাদের?
our structure is object. Here is object rice. Rice, verb. Verb is. We know this sentence is assertive sentence. This sentence is assertive sentence. Assertive sentence and present indefinite tense. Present indefinite tense auxiliary verb is and is are. ঠিক আছে? Rice is. Then verb 3. Eat. Here is verb is. Eat says verb 3. We know eat and eaten. Okay? Rice is eaten. Eaten. Plus by plus subject. Okay. Rice is eaten, then by subject. Subject here is he. Here we can use not he. He sends objective case. Here is objective case. He sends him. Okay. Rice is eaten by him. এখানে আমাদের হিটা কিন্তু সাবজেক্ট, যেহেতু হি সাবজেক্ট যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তখন কিন্তু এই হি আর সাবজেক্ট থাকবে না, এর অবজেক্টিভ কেস আমরা চেঞ্জ করে কি বানাবো, হিম বানাবো। ঠিক আছে, তাহলে রাইস ইজ ইটেন বাই হিম। রাইস ইজ ইটেন বাই হিম। ঠিক আছে, আর স্ট্রাকচার ইজ সাবজেক্ট অবজেক্ট। হিয়ার ইজ অবজেক্ট রাইস। Rice. Verb is, we know this sentence is assertive sentence, and assertive sentence present indefinite tense of the verb is and is are. Okay. Then verb 3. Here is verb eat. Eat and verb 3. Verb 3 we know eat and eaten. Okay. Eaten. Then by. We can use by. Then subject. Here is subject, objective case. He sends objective case him. Okay, very good. There are 3 sentences passive voice. আমরা তিনটে সেন্টেন্সের প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে পারি অ্যাক্টিভ টু প্যাসিভ। ঠিক আছে, সেই সেন্টেন্সগুলো কি? এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। Number 3, imperative sentence. Okay, তার মানে ভয়েসের তিনটে সেন্টেন্সে পরিবর্তন করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখো কিছু নিয়ম এখানে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? am, is, are. ওকে, সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তখন আমরা ভার্ব ব্যবহার করব am, is অথবা are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে? am being, is being, are being। Okay, present perfect tense. Present perfect tense থাকলে কি হবে? Have been,
First indefinite tense. Past indefinite থাকলে কি হবে? Was, were. Past continuous থাকলে কি হবে? Was being, were being. Past perfect থাকলে কি হবে? Past perfect থাকলে কি হবে? Had been. Okay dear learners, next আমরা লিখতে পারি future indefinite. Future indefinite থাকলে আমরা ব্যবহার করব shall be অথবা will be. Okay, future continuous future continuous থাকলে আমরা লিখব shall be being, will be being. future perfect থাকলে আমরা কি লিখব? future perfect আমরা লিখব shall have been, will have been. Okay dear learners, এইগুলো আমরা ফলো করব এবং এইগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? Have you written your khata? Okay, very good. For example, he teaches us English. Passive, sense passive. This sentence is active voice, assertive sentence. And this sentence present indefinite tense. Okay. Present indefinite tense এর auxiliary verb আমরা হয় চিহ্ন থেকে ব্যবহার করতে পারি am, is, are. Here is at first identify object. Here is verb is. He is সে শিক্ষা দেয় বা শেখায়, আজ আমাদের ইংলিশ। কি শেখায়? ইংলিশ শেখায়। ইংলিশ কাকে শেখায়? আমাদেরকে শেখায়। Here is object. Okay, here is object. এখানে দুটো অবজেক্ট আছে। Dear learners, দেখো this sentence has two object. এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে us, another one হচ্ছে ইংলিশ। ওকে, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি তাহলে কি হবে আমাদের? আমরা এখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে, আমরা দুইটা অবজেক্টকে যে কোনো একটা অবজেক্ট যদি আমরা করতে পারি, ক্লিয়ার হয়েছে? তাহলে যদি আমরা ইংলিশ ধরে বলি তাহলে কি হবে? ইংলিশ, ইংলিশ। We know this sentence is assertive sentence and present indefinite tense. Present indefinite tense auxiliary verb is am, is, are. So we can use English is. Okay, English is. Then are three.
3. Kiss, dot, dot, dot. Then here is object us, we can use us. Then by, then subject, subject tense, objective case. Here is subject he. Okay, dear learners, and he sends object, objective case. So we can use he sends objective case, and objective case is him. Him. Okay. English is taught us by him. ঠিক আছে? और আমরা অর্থগত করতে পারি এটা যদি আমরা us দিই, here in use us is object. When object change subject, যখন object subject হবে, here is object us change nominative case. Okay, we teachers, that will be night tense, are taught English by him. We are taught English by him. This sentence, two sentences, the two sentence is right. Okay, dear learners, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অনেক সময় সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকতে পারে। আমাদের প্রধান কাজ হচ্ছে অবজেক্ট আইডেন্টিফাই করা। অবজেক্টকে আইডেন্টিফাই করতে হলে আমরা ভার্বের কাছে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এখন আমরা এটা করার পরে আমরা দেখব সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, যাই হোক না কেন আমাদের স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুসারে আমরা চেঞ্জ করব। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, এর অক্সিলারি ভার্ব হচ্ছে am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্ব হচ্ছে am being, is being, are being, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হবে have been অথবা have been। ওকে, ফার্স্ট টেন্স হলে হবে was অথবা were, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে was, being, were, being, ফার্স্ট পারফেক্ট টেন্স হলে হবে had been। ঠিক আছে? এরপরে যদি ফিউচার টেন্সের হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে হবে shall be, will be, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হলে হবে shall be being, will be being, এবং ফিউচার পারফেক্ট টেন্স হলে হবে shall have been, will have been। ওকে ডিয়ার লার্নার্স, ঠিক আছে? এইগুলোকে আমাদেরকে ঠিক রাখতে হবে। যেমন আমাদের এক্সাম্পল, I saw a bird. We know this sentence is a certain sentence, and this sentence is past indefinite tense. Why? এই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ফার্স্ট টেন্স। কেন? স ভার্ব, স হিয়ার ইজ ভার্ব, এবং ছটা যখন ভাব এবং এই ছটা আছে দ্বিতীয় আকার, দ্বিতীয় আকার যখন, তখন আমরা এই ছটাকে আমরা ধরবো কি ফার্স্ট indefinite tense. Okay, dear learners, and we know first indefinite tense auxiliary verb is was or were. Okay, and tense passive voice, passive voice, here is object a verb. Before we learn, পূর্বে আমরা শিখেছি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যানসার আমরা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। স দেখেছিলাম, কি দেখেছিলাম? এ বার্ড। ওকে, এবার এ বার্ড, সো দ্যাট হিয়ার ইজ অবজেক্ট এ বার্ড and we can use here subject a bird. Okay, so past indefinite tense, and we know past indefinite tense of the verb is, was or were.
a bird was. Then verb 3, see, saw, seen, প্রেজেন্ট গ্রুপ হচ্ছে প্রথম আকার হচ্ছে সি, ভার্ব 2 হচ্ছে স এন্ড ভার্ব 3 হলো সিন। Then by, then I. We know I sense objective case. Okay. We know I sense objective case and objective case is me. Okay. A bird was seen by me. ঠিক আছে ডিয়ার লার্নার্স, এটাকে আমরা বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। নেক্সট হোমওয়ার্ক। Homework number 1, they are kites. Passage number 2, we had finished the work. Number 3, he gave her a pen. He her a pen. Number 4, Rahim will help us. Number 5, she was